এই নির্বাচনকে বিতর্কিত করার জন্য নানান ভাবে নানান কিছু দেখাচ্ছে। নির্বাচনের 7 দিন বাকি আছে। এই 7 দিনের মধ্যে গতকালকে থেকে আমরা একটি ভণ্ড রাজনৈতিক দল আছে, ইসলামিক দল বলে, এখন তারা যাদের সাথে জোট করেছিল আরো অন্যান্য রাজনৈতিক ইসলামিক দল, এই ভণ্ড ইসলামিক দল তার সাথে জোট করেছিলেন, তারাও ছুটে গেছে। তারা ছুটে গিয়ে বলতেছে না 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 না, এটা কোন ইসলামিক দল না, এটা প্রতারক দল, ভণ্ড দল। এটা আমার কথা না, এটা যেই আরেকটা ইসলামিক দল এই ভণ্ডদের সাথে, এই ভণ্ড ইসলামিক দলের সাথে যারা জোট করেছিল তারাই এখন ছুটে গেছে। তারাই ছুটে গিয়ে বলতেছে যে না না না, এরা কোন ইসলামিক দল হতে পারে, এটা ভণ্ড, প্রতারক, মিথ্যা ছাড়া আর কিছু নাই। এটা আজকে তারা এই নির্বাচনকে বিতর্কিত করার জন্য নানান ভাবে নানান কিছু দেখাচ্ছে। বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে, এখনো ক্ষমতায় যায় নাই। ক্ষমতার বাহাদুরি কাকে বলে আমরা কদিন আগে টিভিতে দেখেছি, ক্যান্টনমেন্টে গিয়ে কি করেছে। তাদের পরিচয় কি? জনাব তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নিজের বাবার নামও নাই, নিজের নামও নাই, এটা লিখে তাদের পরিচয়। আমরা দেখেছি লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের নারীদের উপরে তাদেরকে বিভক্ত করার চেষ্টা করেছে, তাদের উপরে হামলা করেছে। আমি একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি তীব্র ঘৃণা, নিন্দা জানাচ্ছি ওই ভণ্ড দলের প্রতি। আমি আরেকটা কথা, আমরা আজকে এটা সারা দেশব্যাপী হয়ে গেছে। আল্লাহ পাক কোনো খারাপ কিছু গোপন রাখেন না, মানুষের কাছে সামনে নিয়ে আসেন। আমরা কি শুনেছি? বাড়ি বাড়ি যাচ্ছে, মানুষের ন্যাশনাল আইডি কার্ড নিচ্ছে। সত্য না মিথ্যা বলবেন? মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে। আজকে এই সারা বাংলাদেশে এটা প্রচার হয়ে গেছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের এই ভোট আপনাদের আমানত, আপনাদের এই ভোট আপনি যাকে খুশি তাকেই দিবেন। আপনি যার উপর আস্থা রাখবেন, যে যাকে আপনি হাতের নাগালে পাবেন, যাকে আপনি প্রশ্ন করতে পারবেন, যাকে আপনি আপনার প্রশ্নের জবাব দিতে বাধ্য করতে পারবেন, যাকে আপনি শাসন করতে পারবেন, তাকে আপনি ভোট দিবেন। আমি আপনার এলাকার ছেলে, আমার বাবা এলাকায় আপনারা বারবার নির্বাচিত সংসদে পাঠিয়েছেন। এলাকার অনেক ভান্ন এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন কাজ করেছে। এই আমার সামনে প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি অনেক আজকে বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা এখানে বসে আছে, আমার সামনে উপবিষ্ট সামনের কাতারও আছে। এই মানুষগুলো এই সমাজকে গড়ে তোলার পিছনে রাত দিন পরিশ্রম করে আজকে এই সমাজকে এই জায়গায় নিয়ে এসেছে। এই এলাকার যত রাস্তাঘাট, যত শিক্ষা প্রতিষ্ঠান, বীজ কালভার্ট, যত কিছু দেখবেন বিএনপির আমলে হয়েছে। আমাদের নারীদের জন্য মাতলে মাতৃসদন হাসপাতাল বিএনপির আমলে জনাব সালাউদ্দিন আহমেদ করেছে। আজকে শহীদ জিয়া গার্লস স্কুল এন্ড কলেজ, যাত্রাবাড়ি আইডল স্কুল এন্ড কলেজ, শ্যামপুর মডেল স্কুল এন্ড কলেজ, লতিফ ভুইয়া স্কুল এন্ড কলেজ, ড্যামরা কলেজ, অগণিত শিক্ষা প্রতিষ্ঠান এই এলাকায় বিএনপির আমলে জনাব সালাউদ্দিন আহমেদ প্রতিষ্ঠা করে গিয়েছেন আমাদের জন্য। আজকে একটি রাজনৈতিক দল, এই ভণ্ড রাজনৈতিক দল, আজকে তারা বিভিন্ন ভাবে বিতর্ক করার মাঠ গুছাচ্ছে যে নির্বাচনে আমরা গিয়ে পাশ করতে পারবো না, জেনে গেছে যে ভণ্ড দলে কেউ ভোট দিবে না। আগে থেকেই উল্টাপাল্টা কথা বলে যাতে ভোটকে, নির্বাচন দিনকে বিতর্কিত করা যায়, উল্টাপাল্টা কথা বলছে। কোনো গুজবে কান দিবেন না। যার ভোট আপনার ভোট আপনি দিবেন, আপনার ভোট অন্য কাউকে দিতে দিবেন না। আপনাদেরকে আহ্বান জানাবো 12ই ফেব্রুয়ারি নির্ভয় নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন। আপনি আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, এলাকার মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। আপনার ভোট আপনি দিয়ে একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করবেন। আপনারা কারো গুজবে কোনো কান দিবেন না। আপনাদের এলাকা, আপনাদের ভোট কেন্দ্র, আপনাদের সকলকে এখানে পাহারা বসাতে হবে। কাউকে কোনো জাল ভোট, জালিয়াতি মেকানিজম করার কোনো সুযোগ বাংলাদেশের মানুষ আর দিবে না, আমি বিশ্বাস করি।